হ্যালো এভরিওয়ান, আমি দীপঙ্কর। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমরা ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটি হলো মোডাল ভার্ব, সেটি শিখে নিতে চলেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওটিতে মোডাল ভার্ব যত রকম রয়েছে সমস্ত মোডাল ভার্বের কনসেপ্ট আলোচনা করা রয়েছে এবং শেষে তোমাদের জন্য প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। তো তোমরা ধৈর্য ধরে অতি অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখো, আশা করি বুঝতে পারবে। এবং অবশ্যই মোডাল ভার্বগুলি খাতায় নোট ডাউন করে রাখো, কাজে লাগবে। তো সবার প্রথমেই দেখো, হোয়াট ইজ মোডাল ভার্ব। মোডাল ভার্বটা আসলে কি? দেখো, মোডাল ভার্ব হলো এক ধরনের সাহায্যকারী ক্রিয়া, যেটাকে অক্সিলারি ভার্ব বলা হয়ে থাকে। তোমরা জানো সবাই অক্সিলারি ভার্ব কাকে বলা হয়? বাক্যে যার ভূমিকা মুখ্য মুখ্য থাকে না, যে সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হয়, তাকেই অক্সিলারি ভার্ব বলা হয়ে থাকে। আর এই মোডাল ভার্বগুলো সাধারণত অক্সিলারি ভার্বের ভূমিকাই পালন করে থাকে। মূল ক্রিয়ার আগে বসে কোনো কাজের সম্ভাবনা, ক্ষমতা, অনুমতি, অনুরোধ, বাধ্যবাধকতা বা উপদেশ প্রকাশ করে। ওকে, এই মোডাল ভার্বের কয়েকটি বৈশিষ্ট্য হলো, যেমন এই মোডাল ভার্বগুলো কিন্তু কখনো এস বা ইয়েস লাগিয়ে বচন অনুযায়ী সিঙ্গুলার থাকলে এস বা ইয়েস, প্লুরাল থাকলে এস ইয়েস হয় না, এই ধরনের কোনো শর্তের মধ্যে পড়ে না। ঠিক আছে, মোডাল ভার্ব সবসময় বেস ফর্মেই ব্যবহৃত হবে এবং মূল ভার্বের আগে বসবে। আর মোডাল ভার্ব ইউজ করা হলে এর পরে যে ভার্ব বসবে সেটা সর্বদা বেস ফর্মে ব্যবহৃত হবে। এবং এই মোডাল ভার্বগুলো সরাসরি কোনো কাল বা টেন্স কিন্তু নির্দেশ করে না। ওকে, দেখো, প্রথম মোডাল ভার্ব ক্যান। ক্যানের দু রকম ব্যবহার আমরা দেখতে পেয়ে থাকি ইন জেনারেল। একটা হচ্ছে রিকোয়েস্ট অর্থে আর একটা অ্যাবিলিটি অর্থে। রিকোয়েস্ট, ক্যান আই হ্যাভ এ কাপ অফ টি, ক্যান আই গেট সাম ফুড, এই ধরনের ব্যবহার আমরা পেয়ে থাকি। আর অ্যাবিলিটি অর্থে, সামর্থ্য অর্থে, হি ক্যান রান ফাস্ট। দেখো, ক্যান রয়েছে, এরপরে কিন্তু মূল ভার্বের বেস ফর্ম রয়েছে। সি ক্যান ড্যান্স ওয়েল, সে ভালো নৃত্য করতে পারে। ক্যান রয়েছে, অক্সিলারি ভার্ব হিসেবে মোডাল ব্যবহৃত হয়েছে, মোডাল ভার্ব, এবং ড্যান্সটা মূল ভার্বের বেস ফর্মে রয়েছে। ওকে, তাহলে রিকোয়েস্ট অর্থে এবং অ্যাবিলিটি অর্থে ব্যবহৃত হয়। নেক্সট, কুড। দেখো, কুড সাধারণত পোলাইটলি রিকোয়েস্ট অর্থে ব্যবহার করা হয়ে থাকে, রিকোয়েস্ট পোলাইটলি। যেমন, কুড ইউ লেন্ড মি ইয়োর বুক, তুমি কি তোমার বইটি আমাকে ধার দেবে? রিকোয়েস্ট পোলাইটলি, নম্রভাবে রিকোয়েস্ট করা অর্থে কুড ব্যবহৃত হয়। এছাড়াও কুড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি দয়া করে আমাকে এক গ্লাস জল দেবে? আচ্ছা, এছাড়াও কিন্তু ক্যান, ক্যান যে ভার্ব রয়েছে তার পাস্ট ফর্ম হিসেবেও কুডটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন হি কুড সুইম, হি কুড রান ফাস্ট, সে সাঁতার কাটতে পারে, সে ভালো দৌড়তে পারে, দ্রুত দৌড়তে পারে। তো সেই হিসেবে কিন্তু ক্যানের পাস্ট ফর্ম হিসেবে কুডটা ব্যবহৃত হয়। ওকে, নেক্সট মোডাল ভার্ব রয়েছে মে। ওকে, মে সাধারণত তিন ধরনের ক্ষেত্রে ব্যবহার হয়। একটা পসিবিলিটি, যেটা সম্ভাবনা বলা হয়, পারমিশন অনুমতি অর্থে, আর একটা প্রেয়ার অর উইশ অর্থে। পসিবিলিটি সম্ভাবনা অর্থে কি ব্যবহৃত হয় দেখো, রাম মে কাম টুমোরো, রাম হয়তো আগামীকাল আসবে। তাহলে একটা সম্ভাবনা অর্থে, সে নাও আসতে পারে কিন্তু তার আসার একটা পসিবিলিটি রয়েছে, তাই এখানে মে ব্যবহৃত হয়েছে মোডাল ভার্ব। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা অর্থে মে। আচ্ছা, অনুমতি অর্থে দেখে নাও, মে আই কাম ইন, আমি কি আসতে পারি? উত্তরে দেওয়া রয়েছে ইয়েস ইউ মে কাম ইন, ঠিক আছে, হ্যাঁ তুমি আসতে পারো। তো অনুমতি অর্থে মে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে প্রেয়ার অর উইশ, প্রেয়ার অর উইশে দেখে নাও, মে হার ড্রিমস কাম ট্রু, তার স্বপ্নগুলো পূরণ হোক, সত্যি হোক, এখানে মে ব্যবহৃত হয়েছে। তারপরে মে ইউ হ্যাভ এ গুড ডে, তোমার একটি ভালো দিন হোক। তাহলে প্রেয়ার বা উইশ অর্থেও কিন্তু মোডাল ভার্ব মে আমরা ব্যবহার করে থাকি। নেক্সট, মাইট। মাইট দেখে নাও,
মাইটটাও কিন্তু পারমিশন অর্থে ব্যবহৃত হয়। আমরা দেখেছি পারমিশন অর্থে মে ব্যবহার হয়ে থাকে, মাইটটাও পারমিশন অর্থে ব্যবহৃত হয়। আর একটা মে এর পাস্ট ফর্ম হিসেবে মাইট ব্যবহৃত হয়। আচ্ছা, প্রথমে পারমিশন অর্থে দেখে নাও। দে মাইট জয়েন দি পিকনিক পার্টি, তারা এই পিকনিক পার্টিতে যোগদান করতে পারে। তো মাইট আই বরো ইওর পেন ফর এ মোমেন্ট, অনুমতি চাইছে যে আমি কি তোমার কাছ থেকে পেনটা ধার করতে পারি, পারমিশন অর্থে। ওকে, পাস্ট ফর্ম অফ মে, মে এর পাস্ট ফর্ম হিসেবে ইট মাইট রেন দ্যাট ডে, ওই দিন বৃষ্টি হতে পারতো। তো হি মাইট কাম দি নেক্সট ডে, এক্ষেত্রে কিন্তু মাইটটা ইউজ হয়েছে পাস্ট ফর্ম হিসেবে। নেক্সট শুড, দেখো শুডের বেঙ্গলি মিনিং হচ্ছে উচিত অর্থে। শুড সাধারণত এটা দুটো দেখা যায়, একটা ডিউটি আর একটা অ্যাডভাইস। ডিউটি কি ধরনের, না ইউ শুড ওবে ইউর পেরেন্টস, মোরাল ডিউটি অর্থে, যে তোমাকে তোমার পিতামাতাকে মান্য করা উচিত। দি রিচ শুড হেল্প দি পোর, ধনীদের গরিবদেরকে সাহায্য করা উচিত। তো মোরাল ডিউটি অর্থে কিন্তু শুডের ব্যবহার হচ্ছে। আর একটা অ্যাডভাইস, অ্যাডভাইস অর্থে দেখে নাও। উই শুড হ্যাভ মর্নিং ওয়াক এভরিডে ইন দি মর্নিং, আমাদেরকে প্রত্যেক দিন সকালে হাঁটা উচিত। আর ইউ শুড রেসপেক্ট ইউর এল্ডার্স, তোমাকে তোমার বয়স্কদের শ্রদ্ধা করা উচিত, এক্ষেত্রেও কিন্তু শুড ব্যবহৃত হয়েছে। আর সবগুলো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে মোডাল ভার্বের পরে মূল ভার্বের কিন্তু বেস ফর্ম ব্যবহৃত হচ্ছে। তারপরে দেখো উড, উড পাস্ট হ্যাবিট বোঝাতে উড ব্যবহৃত হয় এবং পাস্ট ফিউচারিটি অর্থে উড ব্যবহৃত হয়। পাস্ট হ্যাবিট কিরকম, রায়না উড রান এভরিডে ফর 3 আওয়ার্স, রায়না প্রত্যেক দিন 3 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে দৌড়াতো। তো এই যে একটা পাস্ট অতীতের অভ্যাস, এই অতীতের অভ্যাস বোঝাতে উড ব্যবহৃত হয়েছে। সি উড মেডিটেট এভরিডে, সে প্রত্যেক দিন মেডিটেশন করতো, তো ধ্যান করতো, পাস্ট হ্যাবিট বোঝাচ্ছে, সেক্ষেত্রে উড ব্যবহৃত হয়েছে। নেক্সট পাস্ট ফিউচারিটি অর্থে ব্যবহৃত হয়। সি সেড দ্যাট সি উড নট গো টু স্কুল নেক্সট ডে, সে বলেছিল যে সে পরের দিন স্কুলে যাবে না। মানে কি, অতীতকালে স্পিকার, বক্তা অতীতকালে একটা ঘটনার কথা বলা হয়েছে যে বক্তা অতীতকালে যাবে, অতীতকালে যাবে, অতীতকালে এই কথাটা বলেছিল যে সে স্কুলে যাবে পরের দিন। The Indian team tonight, the Indian team thought that they would win the match, তারা ম্যাচটা জিতে যাবে। তাহলে ইন্ডিয়ান টিম চিন্তা করেছিল, ভেবেছিল যে তারা জিতে যাবে। তো পাস্ট ফিউচারিটি অর্থেও কিন্তু উড ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট দেখো মাস্ট, মাস্টের মিনিং হলো দরকার। দরকারটা কোথায় ব্যবহৃত হয়, না অব্লিগেশনের ক্ষেত্রে, যেটাকে বলা হয় বাধ্যবাধকতা। বাধ্যবাধকতার ক্ষেত্রে মাস্ট ব্যবহৃত হয়। উই মাস্ট কমপ্লিট দি আওয়ার টাস্ক, আমাদেরকে আমাদের কাজ কমপ্লিট করা দরকার। তারপরে রয়েছে যে ইউ মাস্ট ওবে দি ট্রাফিক রুলস, তোমাকে ট্রাফিক রুলস মেনে চলা দরকার। ওকে, এই হলো মাস্টের ব্যবহার। আর শুড আর মাস্ট, এ দুটো একটু পার্থক্য রয়েছে। মাস্ট আমরা সেক্ষেত্রে ব্যবহার করব যে ক্ষেত্রে পানিশমেন্টের কথা বলা হয়ে থাকে। যেমন ওয়ান মাস্ট, ইউ মাস্ট ওবে দি ট্রাফিক রুলস, ট্রাফিক রুলস যদি না মানা হয় তাহলে কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে। আর শুড, শুড এটা তখন ব্যবহার হয় যখন নৈতিক অর্থে, নৈতিকটা তুলে ধরা হবে। যেমন ধনীরা গরিবদেরকে সাহায্য করা উচিত, বা বড়দের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। শ্রদ্ধা না করলে কিন্তু আইনিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয় না, কিন্তু এটা তবুও একটা রেপুটেশন বা নৈতিকতাটাকে ড্যামেজ করে, তাই না? এইখানে শুড আর মাস্টের পার্থক্য। তারপরে দেখো ইউজড টু, ইউজড টু আমরা কোথায় ব্যবহার করি, না অতীতের প্রাত্যহিক অভ্যাস বোঝাতে আমরা ইউজড টু ব্যবহার করে থাকি। ডেলি or রেগুলার হ্যাবিট অফ পাস্ট, পাস্টের ডেলি বা রেগুলার হ্যাবিট বোঝাতে কিন্তু আমরা ইউজড টু ব্যবহার করে থাকি। যেমন হিজ ফাদার ইউজড টু টিচ মোরাল ডিউটি টু হিজ সন এভরিডে, তার বাবা প্রত্যহ তার সন্তানকে মোরাল ডিউটি, নৈতিক যে কর্তব্য সেটা শেখাতো। তো অতীতে
প্রাত্যহিক কাজ এটা করত, সেই অর্থে ইউজড টু ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখো অট টু। অট টু হচ্ছে তোমার মোরাল ডিউটি, এটা নৈতিক কর্তব্য, সেক্ষেত্রেও কিন্তু অট টু ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, অনেকটা শুডের মতনই, শুডটাও নৈতিক কর্তব্যের ক্ষেত্রে নৈতিকতার সাথে জড়িত, আর অট টুটাও মোরাল ডিউটির সাথে জড়িত। যেমন উই অট টু হেল্প আওয়ার নেবার্স, আমাদেরকে আমার প্রতিবেশীদের সাহায্য করা উচিত, এটা একটা মোরাল ডিউটি, মোরাল ডিউটির মধ্যে পড়ে প্রতিবেশীদের সাহায্য করা। ওকে, এই হলো অট টু এর ব্যবহার। দেখো এরপর রয়েছে শ্যাল আর উইল। এই দুটো কিন্তু ফিউচার টেন্সে আমরা ব্যবহার করে থাকি, যেমন উই শ্যাল ওভারকাম, আমরা জয়লাভ করব, দে উইল বি ওয়ার্কিং হার্ড, তারা কঠোর পরিশ্রম করবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ফিউচার টেন্সে আমরা শ্যাল উইল এই দুটো অক্সিলারি ভার্ব ব্যবহার করে থাকি, মডাল ভার্ব। আর এছাড়াও সেমি মোডাল কিন্তু রয়েছে, দুটো সেমি মোডাল রয়েছে। আচ্ছা, সেমি মোডাল দুটো কি কি? নিড, একটা হলো নিড আর একটা হলো ডেয়ার। প্রথমে জানতে হবে সেমি মোডাল জিনিসটা কি। দেখো মোডাল ভার্ব মানে প্রথমেই বলেছি যে অক্সিলারি হিসেবে কাজ করবে, বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে মোডাল ভার্ব। সেমি মোডাল ভার্ব যেগুলো হবে সেগুলো বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করবে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করার ক্ষমতা রয়েছে, তাই এদের বলা হয় সেমি মোডাল। ওকে, কি ধরনের? যেমন ধরো নিড আর ডেয়ার বলেছি। নিড হচ্ছে নেসেসিটি, প্রয়োজন অর্থে। কিরকম? দেখো হি নিড টু টক উইথ মি, তাকে আমার সাথে কথা বলার দরকার রয়েছে, টক উইথ মি। তো এখানে যে নিডটা রয়েছে এটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। টকটা হচ্ছে মেন ভার্ব, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। পরেরটা দেখো হি নিডেড দি মানি, কিন্তু এইখানে যে নিডটা ব্যবহৃত হয়েছে এটা কিন্তু মেন ভার্ব হিসেবে, এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছিল, আর এটা হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এইটা মাথায় রাখবে, যে এই কারণেই তো এদেরকে বলা হয় সেমি মোডাল, কারণ এরা অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব দু রকমই অ্যাক্ট করতে পারে। নেক্সট দেখো ডেয়ার। ডেয়ার হচ্ছে সাহস করা অর্থে ব্যবহৃত হয় ডেয়ার। যেমন হাউ ডেয়ার ইউ টু টাচ মাই ফোন, তোমার সাহস কি করে হয় আমার ফোনে হাত দেওয়া। তাহলে এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে ডেয়ারটা। তাহলে হি ডেয়ার নট টু স্পিক ইন ফ্রন্ট অফ মি, এটাও অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, যে সে আমার সামনে কথা বলার সাহস করে না। ডেয়ারটা, নিড আর ডেয়ার দুটো সেমি মোডালের কাজ করে। ওকে, তো এই ছিল অক্সিলারি মোডাল ভার্বের কতগুলো উদাহরণ এবং ব্যাখ্যা। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে রয়েছে কয়েকটি এক্সারসাইজ। দেখো এক্সারসাইজ গুলো করে নাও, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ইট ড্যাশ রেইন টুডে। আচ্ছা, এটা অবশ্যই একটা সম্ভাবনা অর্থে, পসিবিলিটি অর্থে ব্যবহৃত হয়েছে, তাই এখানে মে ব্যবহৃত হবে। ইট মে, ইট মে রেইন টুডে। তারপরে দেখো রাম ড্যাশ ড্রাইভ এ কার, রাম গাড়ি চালাতে পারে অর্থে ব্যবহৃত হবে, সামর্থ্য, সেক্ষেত্রে এখানে ক্যান ব্যবহৃত হবে। ওকে, ক্যান, রাম ক্যান ড্রাইভ এ কার। তারপরে ড্যাশ হার সোল রেস্ট ইন পিস, তাহলে সোল মানে হচ্ছে আত্মা, রেস্ট মানে বিশ্রাম নেওয়া, পিস মানে শান্তিতে, তার আত্মা শান্তিতে থাকুক। তো এক্ষেত্রে প্রে চাওয়া হচ্ছে, প্রে বা উইশের ক্ষেত্রে সবাই জানো আমরা মে ব্যবহার করে থাকি, মে হার সোল রেস্ট ইন পিস। ওকে, তারপরে দেখো ক্যান ড্যাশ হেল্প দি পোর, উই ড্যাশ হেল্প দি পোর, তাহলে গরিবদের সাহায্য করা উচিত অর্থে, সবাই জানো উচিত অর্থে আমরা ব্যবহার করে থাকি শুড, তাহলে উই শুড হেল্প দি পোর। ওকে, তারপর মাই ফাদার ড্যাশ প্লে ফুটবল হোয়েন হি ওয়াজ ইন দি স্কুল, আচ্ছা সে যখন স্কুলে ছিল তখন আমার বাবা ফুটবল খেলতো, তাহলে অতীতের অভ্যাস বোঝাচ্ছে, পাস্ট হ্যাবিট, পাস্ট হ্যাবিটের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইউজড টু। ওকে, তাহলে মাই ফাদার
sorry, just let me a bit. Okay, my father used to হবে ইউ এস ই ডি, used to. My father used to play football when he was in the school. নেক্সট দেখো, when dash we meet again, তাহলে আমরা আবার কখন দেখা করব, এক্ষেত্রে পাস্ট ফিউচার টেন্সে ব্যবহৃত হয়েছে কখন দেখা করব, তাই এক্ষেত্রে শ্যাল হবে, when shall we meet again, এস এইচ এ ডবল এল, when shall we meet again। তারপর রয়েছে বার্ডস ড্যাশ ফ্লাই, পাখিরা উড়তে পারে, পারা অর্থে ক্যান আমরা ব্যবহার করব, বার্ডস ক্যান ফ্লাই। উই ড্যাশ ওবে দি রুলস, তাহলে নিয়ম কানুন মানা আমাদের দরকার, না হলে পানিশমেন্ট হবে, তাহলে সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব, মোডাল ভার্ব মাস্ট, উই মাস্ট ওবে দি রুলস। ওকে, নেক্সট, উই ড্যাশ বি কেয়ারফুল হোয়াইল ড্রাইভিং, তাহলে গাড়ি চালানোর সময় আমাদের সচেতন থাকতে হবে, এক্ষেত্রেও কিন্তু মাস্ট হবে, গাড়ি চালানোর ক্ষেত্রে সচেতন থাকা দরকার, মাস্ট। ওকে, ড্যাশ গড ব্লেস ইউ, তো ভগবান কল্যাণ করুক তোমার, এক্ষেত্রে মে ব্যবহৃত হবে, সবাই জানো প্রে আর উইশের ক্ষেত্রে আমরা মে মোডাল ভার্ব ব্যবহার করে থাকি। নেক্সট, ড্যাশ আই ইউজ ইউর পেন্সিল, প্রশ্ন করা হয়েছে, তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কেন ইউজ করতে পারি, আর কুডও ইউজ করতে পারি, কুড আই ইউজ ইউর পেন্সিল, কেন হতে পারে, এক্ষেত্রে আমার মনে হচ্ছে ক্যানটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ কুডটা আরো পোলাইটলি অর্থে ব্যবহৃত হবে। ওকে, কিন্তু তোমরা এখানে ক্যান বা কুড দুটোই ইউজ করতে পারো, বোথ আর কারেক্ট। ওকে, আচ্ছা, উই ড্যাশ ব্রাশ আওয়ার টিথ এভরিডে, তো উই নিড টু, ওকে, প্রয়োজন আমাদের প্রত্যেকদিন ব্রাশ করার প্রয়োজন, উই নিড টু ব্রাশ আওয়ার টিথ এভরিডে। তারপরে মাই গ্র্যান্ডমাদার ড্যাশ ওয়াক কমফোর্টেবলি উইদাউট এ স্টিক অ্যাট হার এজ অফ 80, আচ্ছা 80 বছর বয়সেও আমার ঠাকুমা লাঠি ছাড়া ভালোভাবে চলতে পারে, পারা অর্থে ক্যান ব্যবহৃত হবে, ক্যান। আচ্ছা দেখো, উই ড্যাশ নট গো টু বেড ভেরি লেট এট নাইট, যে আমাদের খুব অনেক রাত করে, বেশি রাত করে ঘুমোতে যাওয়া উচিত না, তাহলে সেক্ষেত্রে আমরা উচিত অনুচিত অর্থে শুড ব্যবহার করব। ওকে, শুড হবে এস এইচ ও ইউএল ডি। ওকে, we should not go to bed very late at night. Next, a camel dash live without water for many days, তাহলে একটি উট কিন্তু জল ছাড়াই অনেক দিন বেঁচে থাকতে পারে, সামর্থ্য অর্থে আমরা ক্যান ইউজ করতে পারি। নেক্সট, উই ড্যাশ ফলো দি ট্রাফিক রুলস, তো অবশ্যই মাস্ট হবে, ট্রাফিক রুলস না ফলো করলে পানিশমেন্ট দেওয়া হবে, সেক্ষেত্রে আমাদের মাস্ট ইউজ করতে হবে। নেক্সট, অল অফ আস ড্যাশ হেল্প দি হোমলেস, তাহলে যাদের ঘর নেই, বাড়ি নেই, তাদেরকে সাহায্য করাটা একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, নৈতিক উচিতার্থে, সেক্ষেত্রে অল অফ আস শুড হবে, এক্ষেত্রে শুড হেল্প দি হোমলেস। তারপর উই ড্যাশ নট টেল এ লাই, উই শুড নট টেল এ লাই, মিথ্যা কথা বলা উচিত নয়। ওকে, নেক্সট, ড্যাশ আই গো টু দি ওয়াশরুম স্যার,
তাহলে পারমিশন চাওয়া হচ্ছে, পারমিশন চাওয়ার ক্ষেত্রে অবশ্যই মে হবে, মে আই গো টু দি ওয়াশরুম সেট। নেক্সট, ইউ ড্যাশ ওবে ইউর পেরেন্টস। আচ্ছা, পিতামাতাকে মান্য করার কথা বলছে, তাহলে অতি অবশ্যই শুড ইউজ করবে। উই শুড ওবে, ইউ শুড ওবে ইউর পেরেন্টস। ওকে, নাও এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অতি অবশ্যই ভালোভাবে দেখে নিও ক্লাসটি। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ডাউট মেনশন ইন দি কমেন্ট বক্স, আই উইল ডেফিনেটলি ক্লিয়ার ইট। অ্যান্ড আজ ক্লাসটি যদি ভালো হয়ে থাকে একটি লাইক করে দিও, একটি শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, গুড বাই।